বন্ধুরা নমস্কার। বিষয় ভগবানেরও যাতনা। বন্ধুরা, ভগবানেরও যে কত যাতনা সইতে হয় আমরা বহু মানুষ সে সম্পর্কে অবগত। আমরা কখন সেটা বুঝি? যখন ভগবান স্বয়ং এই মানব দেহে এই মর্তে অবতরণ করে আমাদের মতো কোনো সাধারণ ঘরে জন্মগ্রহণ করেন। তারপর আমাদের জ্ঞানচক্ষু খুলে দেওয়ার জন্য একের পর এক লীলা করতে থাকেন। নিজেকে সম্পূর্ণ ঢেকে রাখেন। তারপর যাদের চক্ষু খুলে যায় সেরকম জ্ঞানী মানি মানুষের চোখে ধরা পড়েন। তখন তিনি সেই মাহাত্ম্য প্রচার করে দেন, উদ্দেশ্যটা বলে দেন যে কেন তিনি এসেছেন। এ বিষয়ে ভগবান চৈতন্যদেব, ভগবান বুদ্ধ, ভগবান খ্রিস্ট এবং পরবর্তী যুগে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, এরকম আরও অনেক দেব দেবীর আমরা পরিচয় পাই। তাদের লীলা কথা আমরা জানি, এও জানতে পারি তাদের ওই মর্তে এসে যখন মানব শরীর ধারণ করে যে কষ্ট সহ্য করতে থাকেন আমাদের জ্ঞান চক্ষু খুলে দেওয়ার জন্য, কত রকমের যে শোষণ অত্যাচারের তারা শিকার হন, অবহেলা, তাচ্ছিল্য, কত কিছুর শিকার হন তারা। এটি বুঝিয়ে দেওয়ার জন্য যে দেখো, সংসারে যখন তুমি এসেছো এটি আসবেই আসবে, এগুলো তোমার কর্মফল, তোমায় সামনা করতে হবে, সেটি থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, তোমাকে পাঁচজনের থেকে আলাদা হতে হবে। কিভাবে আলাদা হতে হবে? কঠোর সাধনা। সেই সাধনা কারো কারোর জীবনে কঠোরতর হয়। যে যত অভ্যাস যোগের সহায়তা নেবে তত সেটি সহজতর হয়ে উঠবে। আমরা পুরাণেও একই শিক্ষা পুরাণ থেকেও পাই। রাজা সুরথ এবং বৈশ্য সমাধির জীবনে এটি দেখেছি আমরা। এই দুজনেই সাংসারিক যাতনা সহ্য করতে না পেরে নিকটজনের কাছ থেকে, প্রজাদের কাছ থেকে, যাদের নিকটজনের থেকেও নিজের থেকেও ভালোবাসতেন প্রাণস্বরূপ, তারাও তাদের সঙ্গে এই রাজা সুরথ এবং বৈশ্য সমাধির সঙ্গে কি বিরূপ আচরণ করেছিলেন আমরা যারা চণ্ডী পাঠ করি তারা আমরা জানি। শেষমেশ তাদের মোহভঙ্গ হয়ে গিয়েছিল। সংসারটা কি আসলে? চরম কৃচ্ছ সাধনার পরে যখন দেবী তাদের আরাধনা তপস্যায় সন্তুষ্ট হলেন তখন তাদের বর প্রদান করেছিলেন। রাজা সুরথ দেবীর কাছে প্রার্থনা করলেন যে আমার হুত রাজ্য আমি ফেরত চাই, শত্রু নাশ করে, এবং আমি সূর্যের যে পত্নী সবর্ণার গর্ভে আমি অষ্টম মনু হয়ে সবর্ণী নামে আমি জন্মগ্রহণ করতে চাই। এখন
দেবী যখন বর দেন তিনি তুষ্ট হয়েছেন বলেই তো দেখা দিয়েছেন সশরীরে, তিনি তথাস্তু বলে দিয়েছেন। এবারে রাজার সমাধি, এই ভৈষ্য সমাধি, তিনি কিন্তু আসল ব্যাপারটি বুঝতে পারলেন যে আমি যদি এরকম সংসারে বারবার আসতে থাকি আমাকে যাতনা সইতেই হবে। তিনি তখন দেবীর কাছে মোক্ষ প্রার্থনা করেছিলেন। মোক্ষ কিনা আত্মজ্ঞান। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একটি কথা বলেছিলেন যে আমি বলে ঘুচিবে জঞ্জাল। বৈশ্য সমাধি তিনি দেখলেন এই আমি এবং আমার থেকে বেরিয়ে আসতে হবে। এই যত আমাদের যন্ত্রণার কারণই হলো এই সংসারে আবদ্ধ হওয়ার কারণই এই নাম যশ অর্থ থাকা সত্ত্বেও কোনো মনে শান্তি নেই। একটা সময় সব চলে যায়, একা পড়ে থাকতে হয়, আর এর মধ্যে নেই। দেবী তার বরে সন্তুষ্ট হয়ে, তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন, এই ব্রহ্মজ্ঞান প্রদান করলেন। বন্ধুরা, ভগবান আর আমাদের মধ্যে সংসারে থাকার যে মূল ব্যবধানটি হলো আমরা সংসারে থাকি আর সত্যতম রজগুণ এর থেকে বাইরে বেরিয়ে আসতে পারি না। এই জন্য এইভাবে আমি করতে থাকি আর এই সংসার যাতনা সইতে থাকি। কারো কারো জীবন একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে, কেউ আত্মহননের পথ বেছে নেই, কারোর মাথা খারাপ হয়ে যায়, কেউ কেউ মরে বেঁচে থাকি, যে বাঁচার মধ্যে কোনো আনন্দে নেই। আবার শত দরিদ্র সংকটাপন্ন মানুষও দেখা যায় আমাদের আশেপাশে রয়েছেন, মহা আনন্দে রয়েছেন। তাদের মনের কোনো গ্লানি নেই, মনে তার কোনো অশান্তি নেই, যেন এক শান্তির সংসারে তিনি বিরাজ করছেন। ভগবান যখন আসেন মর্তে, তিনিও তো এই ত্রিগুণের মধ্যেই তো থাকেন, কিন্তু তাদের থাকা আর আমাদের থাকার মধ্যে পার্থক্য হলো এই তিন গুণ দ্বারা তিনি প্রভাবিত হন না। ওই জন্য প্রত্যক্ষ করেন সব কিছু। সব কিছু দৃশ্য করেন নির্বিকারে, নির্লিপ্তভাবে, দর্শকের ভূমিকা অবলম্বন করেন। তিন গুণের কোনোটি দ্বারাই ভগবান প্রভাবিত হন না। এই জন্য তিনি সব কিছু করতে পারেন। তার মধ্যে আমিত্ব থাকে না, তার মধ্যে লোভ থাকে না, তার মধ্যে কোনো কামনা থাকে না, বাসনা থাকে না। তিনি সমস্ত কিছু দুঃখ কষ্ট সহ্য করেন, কিন্তু ঠিক সব কিছু জয় করে ফেলেন এবং কোনো মায়া দ্বারা তিনি প্রভাবিত হন না, মায়ার বাইরে থাকেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের সংসারী মানুষদের একটি পরামর্শ দিয়ে গেছেন, অতি মূল্যবান পরামর্শ। তুমি ভগবান হয়তো হতে পারবে না,
কিন্তু তোমার কর্মফলটি তুমি পাকাপোক্ত করতে পারবে, ভালো করতে পারবে। তোমার মধ্যে হিংসা, দ্বেষ, লোভ, লালসা আসবে না। তোমার মধ্যে ক্ষমা আসবে, তোমার মধ্যে নিঃস্বার্থপরতা আসবে। এই মানবিক গুণগুলো যে তুমি অর্জন করতে পারো, তাহলে পরে দেখবে তুমি এই জন্মে না হলেও অন্তত পরবর্তী পরজন্মে তুমি ঠিক ভগবানকে লাভ করতে পারবে। তখন তুমিও দেখবে সমস্ত গুণের বাইরে চলে যাবে। মহামায়া তখন সন্তুষ্ট হয়ে যান। দৈব হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব ইয়ে প্রবর্তন্তে মায়া মেরন্তরন্তিতে। তিনি তখন দয়া পরবশ হয়ে মায়ার বাঁধন ছিন্ন করে দেন। তোমায় তার জন্য অভ্যাস যোগের আশ্রয় নিতে হবে, বারবার চেষ্টা করতে হবে। বিফল হলেও ছেড়ে দিলে চলবে না। আমরা জব করতে করতে আমাদের মনে দিক দৌড়ে ধুর আর করবোই না, লেগে থাকতে হয়। ভগবানের এই পরীক্ষাটা খুব শক্ত। দেখবেন আমরা ঘর্ষণে দেখেছি যে একটা জিনিস, স্থিতিশীল জিনিসকে যখন আমরা মুভ করার চেষ্টা করি, স্থানান্তরিত করবার চেষ্টা করি, প্রথম পর্যায়ে মানে আমাদের এফোর্টটা দিতে হয় বেশি। তারপর যেই চলতে শুরু করলো, ব্যাস ওই রকম। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যেটি বলেছেন যে তুমি সংসারে কীরকম থাকবে, পাকাল মাছের মতো। পাকাল মাছ কাদার অভ্যন্তরে থাকে, কাদার মধ্যেই বসবাস করে, কিন্তু দেখো তুমি ধরে এনে দেখো তার শরীরে একটু কাদা পাবে না। আরও একটি ভালো তিনি উদাহরণ দিয়েছেন। এই যে দেখবে এই বাবুর বাড়ির দাসী যারা, বাবুর বাড়ির ছেলে মেয়েদের নিয়ে কত রকমের, তাদের একেবারে নিকটজনের মতো, আপনজনের মতো। পয়সা দিচ্ছে না, তাকে খাওয়া অন্ন দিচ্ছে, সিনসিয়ারলি, একদম ডিভোটেড দাসী। তার নিজের সন্তানের মতো করে তাকে গড়ে তুলছে, খাওয়াচ্ছে, নামাচ্ছে। তারপর যেই বাড়ি দিয়ে চলে যাচ্ছে, আবার নিজের সংসারের, নিজের সন্তানের প্রতি তার তখন সমস্ত কিছু। বাহির আর পর বলে, বাহির আর অন্তর, নিজ আর পর বলে তার কাছে আর কোনো ভেদাভেদ থাকে না। এই জগৎ সংসারটাই তার কাছে আপন হয়ে যায়। আমি তার মধ্যে আর থাকে না, আমিত্ব বলে আর তার মধ্যে কিচ্ছু থাকে না। সে সংসারের লীলাটা বুঝতে পারে যে এই আমি থেকে যেই আমি বেরিয়ে আসবো, আমার মধ্যে থেকে অহংকার চলে যাবে, আমার মধ্যে স্বার্থপরতা চলে যাবে, আমার মধ্যে ক্ষমা চলে আসবে, আমার মধ্যে ধৈর্য চলে আসবে, আমার মধ্যে মানুষের প্রেম চলে আসবে। জাতি, আমি অমুক জাতির, আমি অমুক ধর্মের, এই ভেদাভেদগুলো আর থাকবে না। তখন মানুষকে মানুষ হিসেবেই ভালোবাসতে ভালো লাগবে। তখন সে না এমন হয়ে উঠবে, জীবকেই সে শিব বলে মনে করবে। অচেতন বস্তুর মধ্যেও না সে ব্রহ্মের স্বরূপকে উপলব্ধি করতে পারবে, এরকম একটা পর্যায়ে উঠে আসবে। ঠাকুর তো কত উদাহরণ দিয়ে, শ্রী রামকৃষ্ণ কথামৃত বা লীলা প্রসঙ্গে তো হাজারো উদাহরণ রয়েছে সেখানে, যে সংসারী মানুষ তুমিও ভগবানকে লাভ করতে পারো অতি সাধারণভাবে। তোমাকে একেবারে সেই সাধু সন্তের মতো কিচ্ছু সাধন করতে হবে, এরকম কঠোর জীবনযাপন করতে হবে, সংসার ছেড়ে দিয়ে চলে যেতে হবে, এরকম করতে হবে না। তুমি সংসারে থেকেই পারবে, তুমি সাধু সন্ততে সংসারে থেকে তুমি ভগবানকে লাভ করতে পারবে। শুধু এই মানবিক গুণগুলো অর্জন করো। আর এই মানবিক গুণগুলো অর্জন করবার জন্য যেটি দরকার, সেটা হলো এই আমি, আমার, এই আমিত্বটাকে দূর করতে শেখো। তুমি চেষ্টা করলেই পারবে। যে যত তাড়াতাড়ি পারবে সে তত এই মায়ার বাঁধন মুক্ত হবে। তার জীবনে সংকট আসবে, সমস্যা আসবে, সে জুঝবে হাসি মুখে। এটুকু জানবে যে স্ট্রাগল ইজ লাইফ। বিনা পরিশ্রমে, বিনা লড়াইয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, এটি সে বুঝতে পারবে। আর তুমি সংসারে বসবাস করবে, সমাজে বসবাস করবে, কোনো সংকট সমস্যা তোমায় আর আসবে না, এটা হতেই পারে না।
মায়ার বাঁধনে তুমি পড়বেই পড়বে। সে আজকে যার দুরবস্থা দেখে তুমি হাসছো না, আনন্দ পাচ্ছ, কালকে সেটি তোমার হবে। এটা তুমি লিখে রাখো, 100% সত্য, এখানে এক চুল ভুল নেই। তোমার জ্ঞান চক্ষু খুলে যাবে, তখন দেখবে অন্যের দুরবস্থায় তোমার আর আনন্দ হবে না, তুমি সমব্যথী হয়ে উঠবে, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, তার দুঃখ দুর্দশা তোমাকে টাচ করবে, তার মনে যখন আনন্দ হবে সেটাও তোমাকে উল্লাসিত করবে, তার মনের সুখ, তার মনের আনন্দ। তখন একটা আত্মপম্বেন ভাব আসবে, আপন পর কোনো ভেদাভেদ থাকবে না। এই যখন আমিত্ব চলে যাবে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা সে আবার বলতে হয়, আমি বলে ঘুচিবে জঞ্জাল। এই সংসারের যে জঞ্জাল, যে যাতনা, লোভ, কাম, ক্রোধ, নাম, যশ, পুরস্কার, এর প্রতি যে আসক্তি, তিরস্কারের ভয়, অপমানের ভয়, হেরে যাওয়ার ভয়, এসব চলে যাবে। তোমার একমাত্র লক্ষ্য হবে মানবিক গুণ অর্জন করা। আমরা অনেক সময় ভুলভ্রান্তি করে ফেলি, কেউ জানতে করি, অজান্তে করি, কিন্তু ভগবান একটা সময় বুঝিয়ে দেন, কিন্তু তুমি এটা ভুল করেছিলে কিন্তু, বা ভুল করছো। সেই মুহূর্তে আর ওই অভিমানের খপ্পরে না পড়ে, আর ওই নিজের দম্ভের মধ্যে না পড়ে, অহংকারের মধ্যে না পড়ে, ঠিক ওই মুহূর্ত থেকে শুধরে নিতে হয় নিজেকে। যার প্রতি মনে হচ্ছে অবিচার করেছে, অন্যায় করেছ, সঙ্গে সঙ্গে সেখানে একেবারে উইদাউট এনি কপটতা, কায় মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করতে হয়, তার জন্য প্রায়শ্চিত্ত করতে হয়। ভুল তো হবেই, সংসারে বাস করবো, ভুল হবে না, এটা হয় কখনো? 3 মায়ার 3 গুণের জগতে থাকবো, ভুলভ্রান্তি হবে না, এটা তো হতে পারে না। কিন্তু যেই মুহূর্তে আমরা এই আমি দূর করতে থাকবো, মন শুদ্ধ হতে থাকবে, তখন তাড়াতাড়ি করে মনে পড়তে থাকবে, হ্যাঁ, আর ভগবান স্মরণ করিয়ে দিতে থাকবে, আর চট করে আমরাও বুঝে ফেলবো, হ্যাঁ, এই ভুল ভ্রান্তিগুলো হচ্ছে আমার, না না আর কখনো এটা করবো না। একদম প্রায়শ্চিত্ত কখন হয়? মানুষ যখন অনুতাপে যখন ভোগে, অনুতাপ এমন একটা জিনিস, আমরা যারা অনুতপ্ত হই বুঝতে পারি, তারা কিচ্ছু ভালো লাগে না, খেতে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। যাকে কষ্ট দিয়েছি তার জন্য মনটা কেঁদে ওঠে, পুড়ে ওঠে। সে ক্ষমা করে দিলেও মনে হয় যেন নিজে যেন স্বস্তি পাচ্ছি না। তারপর সেই হয়তো বলো, দেখো অন্য কারোর মাধ্যমে এটা হতে পারে। অনুতাপ যখন করেছ, ভগবান নিজে ক্ষমা করে দিয়েছেন। এবার তুমি আর সেই ভুলের পথে পা মারিও না, এবার তুমি সঠিক রাস্তায় চলো, সত্যের পথে চলো। এই ভগবান এগুলো বুঝিয়ে দেওয়ার জন্যই না যুগ যুগ ধরে আসেন, আমাদের জ্ঞান চক্ষু খুলিয়ে দেওয়ার জন্য। পরবর্তী যুগে আমরা দেখেছি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একেবারে আমাদের ঘরের মধ্যে ঢুকে গেছেন, শ্রীরামকৃষ্ণ কথামৃত বা লীলা প্রসঙ্গ নিয়ে। মায়ের কথা একেবারে আমাদের যেন সঙ্গে সঙ্গে আমাদের রয়েছেন তিনি। অনুভব করলেই অনুভব করা যায়, চেষ্টা করলেই অনুভব করা যায় ভগবানের যে কি কষ্ট। শ্রী চৈতন্যদেব, যীশুখ্রিস্ট, এদের তো আমরা দেখেছি, তবুও অজ্ঞ মানুষগুলোকে, অজ্ঞ বলেই তো অত্যাচারী হয়ে উঠেছিল, নিপীড়নকারী হয়ে উঠেছিল, ক্ষমা করে দিয়ে গেছেন। এই জন্য ভগবান এত আমাদের হৃদয় জয় করে ফেলে, এত বড় যার ক্ষমাশীল মন, এই জন্য তাকে আমরা ভগবান বলি। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা সংসারে থেকে, সমাজে থেকে কত যন্ত্রণা সহ্য করেছেন, তবেই না আমাদের জ্ঞান চক্ষু খুলে দিতে পেরেছেন নিজেদের জীবন দিয়ে। তবে কি এরা কষ্ট সহ্য করেছেন, সব কিছু করেছেন, কিন্তু আমাদের থেকে তফাৎ এই যে তারা 3 গুণ দ্বারা প্রভাবিত হননি।
এই সংসারের মায়া দ্বারা সিক্ত হননি, সংসারের জ্বালা যন্ত্রণা দ্বারা সিক্ত হননি। এগুলো যেন তাদের জীবনে অভিনয়ের মতো ছিল, অভিনয়ের মতো ছিল। তার কারণ কি? এত পবিত্র জীবন তাদের, যে কোনো মায়া তাকে স্পর্শ করতে পারেনি। যত সমস্যা এসছে, সংকট এসছে, শারীরিক মানসিক জ্বালা যন্ত্রণা এসছে, সব সয়েছেন, কিন্তু মনের শান্তি কিন্তু এতটুকুও ক্ষুণ্ণ হয়নি। মনকে সবসময় স্থির রেখেছেন। ওই জন্য আমাদের ঠিক ঠিক পরামর্শ দিয়েছেন, ঠিক কোন চাবিতে কোন ঘরটি খুলে যাবে। আমরা তো হাতের মুঠোয় সমস্ত কিছু পাই বলেই না, আমরা অবহেলায় ত্যাগ করি। ঘরের মানুষটি থেকে যদি আমরা সেবা শুরু করতে পারি না, বাবা মা ছেলেমেয়েরা যখন ছোট থাকে, বাড়িতে যারা কাজের মানুষ, পাড়া প্রতিবেশী, আমরা কিন্তু এর থেকে আমরা শুরু করতে পারি। এই কাজটি এখান থেকে শুরু করার গেলে আস্তে আস্তে এই অভ্যাস গড়ার মাধ্যমে ধীরে ধীরে যখন মন পবিত্র হয়ে উঠবে না, এই মহৎ কাজগুলোর মাধ্যমে, তখন ঠাকুর এবং মাকে যেমন মনে প্রাণে ধরে ফেলা যাবে, তেমন তাদের অনুসরণ, তাদের আদর্শকে অনুসরণ করে আমরা এই জন্মে ভগবানকে লাভ নাই বা করতে পারলাম, তাকে উপলব্ধি করতে পারবো এবং নিজেদের জীবনকে একটু হলেও ধন্য করে তুলতে পারবই পারবো। আমরা শান্তির খোঁজ পাবই পাবো। সংসারের কোনো যাতনা, কোনো সংকট, কোনো সমস্যা আমাদের টলাতে পারবে না। নমস্কার বন্ধুরা।